উত্তরবঙ্গের একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিন্তু বগুড়ার মেয়ে, আর আমার শ্বশুরবাড়ি যেহেতু বরিশাল, আমার ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু মানে রেসিপিগুলো দেওয়া হয় বরিশালের রান্নার, আমার শাশুড়িমার রান্নার। তো আজকে ভাবলাম যে আমাদের উত্তরবঙ্গের একটা রেসিপি দিয়ে দিই। তো কেমন আছেন আপনারা? মনে হয় অনেকদিন পরেই আমি আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি। তো যাই হোক, আমি কিন্তু পেঁয়াজ মরিচগুলোকে কিন্তু সুন্দর করে কুচি করে কেটে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে আমি ডিমটাকে নর্মালি আমরা যেভাবে ভাজি ঠিক সেভাবে ভেজে নিব। মানে অ্যাকচুয়ালি পাটিসাপটার মতো রোল করে যেভাবে ভাজি ঠিক সেভাবেই ভেজে নিব। তো আমি কিন্তু মানে ছড়িয়ে নিচ্ছি, এটা একটু ছড়িয়ে নিলে পাতলা হলে ভালো লাগবে খেতে, কারণ একদম মোটা হলে এটার আবার স্বাদটা ওইরকম আসে না। আর আমি এভাবে ভাজতে পছন্দ করি, তাই আমি এভাবে ভেজে কেটে নিয়েছি। এই যে আমার পুরো সবগুলো ভাজা হয়ে গেছে আর স্লাইস করে কেটে নিয়েছি। আপনাদের যেমন কোয়ান্টিটি প্রয়োজন তেমন করে আপনারা কেটে নিতে পারেন। এরপরে কিন্তু আমি একটু পেঁয়াজ আর একটু মরিচ হালকা তেলে ভেজে নিয়েছি। আমরা যেহেতু সরিষার তেলটা খাই, তাই সরিষার তেলটা দিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। তারপর সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ মরিচ দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো আপনাদের লবণ, কারণ যেহেতু ডিমে আপনি লবণ দিয়েছেন, তাই এখানে একটু পরিমাণ মতোই লবণটা দিবেন। এরপর একটু মিক্সড করে কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণের আপনার মশলা অ্যাড হবে। এখানে আমি একটু আদা রসুন বাটা 1 চা চামচ বা মানে হাফ, মানে এর থেকে আরেকটু বেশি দিয়ে দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ বাটা, আর কোনো মশলাই এটাতে যাবে না। আর এটার স্বাদ কিন্তু অনেক মজার, আপনারা একবার খেয়ে দেখতে পারেন। তো তারপরে কিন্তু আমি একটুখানি পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। আমি কিন্তু এক্সট্রা করে গরম পানি করে রেখে দিয়েছি, কারণ গরম পানি দিয়ে যদি এই মশলাটা কষান খুব ভালোভাবে কষে আর খুব দ্রুতও কষে যায়। তো মশলাটা কষানোর পরে এর ভিতরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, মিষ্টি কুমড়া আর আলু, এটা কিন্তু শুধু মিষ্টি কুমড়া দিয়েও করতে পারেন। তো আমি কিন্তু এটাতে আরেকটু নিজে থেকে অ্যাড করে দিয়েছি আলু, যাতে স্বাদটা একটু ডিফারেন্ট হয়, খেতে ভালো লাগে। তো আমি কিন্তু দিয়ে দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে মশলার সাথে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিয়ে মানে নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি একটু কষিয়ে নিব এই মশলার ভিতরে। এক্সট্রা তখন কোনো আমি আর পানি দিব না, কারণ এটা একটু কষে যাবে, যখন সব মশলাগুলো সবজির সাথে মিক্সড হয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। আপনারা যদি চান এখানে কিন্তু অন্য সবজিও ব্যবহার করতে পারেন। তো তারপরে কিন্তু আমার মশলাটা সুন্দরভাবে এটার সাথে কষে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে ডিমগুলো ভেজে রেখেছি, সবগুলো ডিমই কিন্তু এর ভিতরে স্লাইস করে আস্তে আস্তে দিয়ে দিব। আপনারা যদি চান এইভাবে ডিম না ভেজে সেদ্ধ করেও দিতে পারবেন, কিন্তু এইভাবে যদি ডিমটা ভেজে দেন খেতে অনেক ভালো লাগবে। আর বগুড়ার মানুষরা কিন্তু ম্যাক্সিমামে ডিম রান্না করে এইভাবে করেই। তারপর আলুর ঘাটি বা অন্যান্য যে রেসিপিগুলো আছে সবগুলোই কিন্তু এইভাবে দেয়। তো আপনারা যদি আরও নতুন মানে উত্তরবঙ্গের রেসিপি দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই রান্নাটা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আর খেতে কিন্তু খুবই মজা, ভালোও লাগে। আর রান্নাটা কিন্তু প্রায় 15-20 মিনিটের মধ্যে রান্নাটা কাভার হয়ে যায়। বাসায় যদি কিছু না থাকে আপনি কিন্তু এটা দিয়ে সবাইকে সার্ভ করতে পারবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে খাবারটা। এরপরে কিন্তু আরেকটু দেখার সৌন্দর্য বা খাবারের স্বাদ দ্বিগুণ করার জন্য একটু ধনেপাতা দিয়ে দিতে পারবেন। আর আপনাদেরকে আরেকটা টিপস শিখিয়ে দিচ্ছি, যদি আপনারা মিষ্টি কুমড়াতে একটু মিষ্টি পছন্দ করেন, রান্নার শেষ মুহূর্তে একটুখানি চিনি দিয়ে দিবেন।